সরাসরি একেবারে একটাই বিষয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এসআইআর বা এসআইআর বিরোধিতা করে প্রতিবাদে রাজপথে মিছিল করলেন এবং সারা বাংলার মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী নিজে বললেন যে বিজেপি দেশের যে এসআইআর করে যে দেশ জাতি তাদেরকে বিভেদ করতে চাইছে, সরাসরি মুখ্যমন্ত্রী এইরকমই অভিযোগ করলেন, কি বলবেন? দেখুন, আমি একদম সোজা কথায় বলছি, একদম পরিষ্কার বাংলায়, মমতা ব্যানার্জি কেন, তার বাপেরও ক্ষমতা নেই এই এসআইআর কে বন্ধ করা। সেই কারণে তিনি অনেক বড় বড় বাতেলা দেওয়ার পরেও আজ থেকে এসআইআর চালু হয়ে গেল সারা পশ্চিমবঙ্গে। প্রত্যেকটা বিএলও তার নিজস্ব এলাকায় ঘুরে ঘুরে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তারা ফর্ম দিয়েছে। যারা এখনো পর্যন্ত দিতে পারেনি তারা আগামী দিন থেকে দেবে বা পরশু থেকে দেবে। সুতরাং এইসব অনেক কথা দিদিমণি অনেক বলেছিল, তার ভাইপো অনেক কথা বলেছিল যে যারা আসবে তাদেরকে কাছে বেঁধে রাখবো, এই করব সেই করব, কিছুই করতে পারলো না। সুতরাং এর থেকে বড় প্রমাণিত হয় যে দিদিমণি যাই বলেন তার পুরোটাই হচ্ছে ফাঁকা আওয়াজ, তার করার কোনো ক্ষমতা নেই। তিনি শুধু ফাঁকা আওয়াজ দেয় এবং মানুষকে বিভ্রান্তি করার বিভ্রান্তি করে ফেলে, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং যার কারণে মানুষের মতন কিছু মানুষ আছে যারা মানুষ হয়েও তারা নিজেদেরকে মনে করে যে আমরা পশু, এবং সেই পশুর আচরণগুলো তারা করে, যেটা আমরা বিগত দিনে দেখেছি যে বিভিন্ন শাসক দলের যারা ছত্রছায়ায় বড় হয়নি, যারা শাসক দল ছাড়া অন্যান্য দল করে, তাদের ধরে ধরে রাস্তার মধ্যে তাদেরকে হেনস্থা করা, তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া, এইসব কাজকর্ম তারা পশু সুলভ আচরণ করেছে। কিন্তু এইসব করেও পার পাবে না সাধারণ মানুষ। তারা জানে যে এটা হচ্ছে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর এই জিনিস হয়। যেহেতু মাঝখানে অনেক সমস্যা গেছে, সেই ক্ষেত্রে 10 বছর অন্তর এই জিনিস করা যায়নি। 2002 সালে লাস্ট হয়েছিল, আবার 2025 সালে এখন হচ্ছে। সুতরাং এই সেন্সাস, এটা জনগণনা, সবাই জানে। এটা স্বাধীনতার আমলের আগেও ছিল, স্বাধীনতার আমলের পরেও হচ্ছে। সুতরাং এটাই কোনোভাবেই আটকানো যাবে না। যদি একটাও ভোটারের নাম বাদ যায় বিজেপির সরকার ভেঙে দেব, সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে একটি যোগ্য ভোটারের নাম যদি বাদ যায় তাহলে বাংলার ক্ষমতা দেখিয়ে দেবে তৃণমূল। আরে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে এই ভাইপো এবং পিসি এ তো অনেক বড় বড় কথা বলে, কাজের কাজ তো কিছু করতে পারে না। আমি তো আবারও বলছি, এদের ফাঁকা আওয়াজে মানুষ আর ভুলবে না। মানুষ বুঝে গেছে যে এদের ফাঁকা আওয়াজ, এদের বলে না ফাঁকা হলসি বেশি জোর, সেটাই হচ্ছে ব্যাপার। আর অভিষেক ভাইপো যে বড় বড় বাতেলা দিচ্ছে, ওর নিজে তো একটা আন্ডারগ্রাউন্ড লিফটওয়ালা বাড়িতে থাকে, যেটা 50 কোটি টাকা দাম। ঠিক আছে, নিজে মার্সিডিজ আর বিএমডাব্লিউ করে ঘুরে বেড়ায়। আর ওর বাড়ির সামনে আপনি যদি যান কখনো দেখবেন একটা মন্দির আছে, ঠিক আছে, 23 পল্লী মন্দির। ওই মন্দিরের বরাবর যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে আপনি খোঁজ করে দেখবেন অর্ধেক বাড়িতে পানীয় জলটুকু নেই। আমি নিজে জানি, কারণ অভিষেকের বাড়ির সামনেই একটা টাইম কল বসানো আছে। ঠিক বিকেল 4টে বাজলেই বা সকাল 9টা 8টা বাজলেই ওখানে লম্বা লাইন দিয়ে বালতির পর বালতি বসিয়ে দেয় মানুষরা সামান্য জল পাওয়ার আশায়। সো যে নিজের বাড়ির পাশের বাড়িতে জল দিতে পারে না, সে নাকি দিল্লিতে আমাদের জন্য গিয়ে আন্দোলন করবে। ঠিক আছে, এই ধরনের একটা মূর্খ, জীবনে কোনো স্কুলে যায়নি, জীবনে কোনো কলেজে যায়নি, সমস্ত ডিগ্রি গুলো হয়তো ওই টাকা দিয়ে কিনেছে। যেরকম আমাদের পিসি বলেন যে আমি তো লয়ার, আজ পর্যন্ত তাকে কোনোদিনও কেউ কোর্টে দেখতে পারলো না, কোনো কোর্টে, সে লোয়ার কোর্ট হোক কি হাইকোর্ট হোক কি সুপ্রিম কোর্ট হোক, কোনো কোর্টেই তাকে দেখতে পাওয়া যায়নি। অথচ তিনি নিজেকে বলেন আমি লয়ার, তাকে স্কুলেও কোনো দেখতে পাওয়া যায়নি। আমি নিয়ে আগে বিগত দিনে অনেক ইন্টারভিউ দিয়েছি, অনেক মিডিয়াতে বলেছি যে তাকে তার যে কলেজে তিনি কলেজ থেকে যে তিনি লয়ার ডিগ্রি পেয়েছে, সেই কলেজে পর্যন্ত তার রেজিস্ট্রার তার নাম নেই এবং কেউ তাকে কলেজে কোনো দেখেনি যেতে। যাই হোক, তো এই ধরনের মূর্খ, যারা অশিক্ষিত মূর্খ এই ধরনের কথাবার্তা বলে মানুষের জন্য, তারা দিল্লিতে গিয়ে আন্দোলন করবে। আগে নিজের বাড়ির সামনে যারা জল পাচ্ছে না, পাশের বাড়ির লোকেরা যারা রাস্তায় বালতি নিয়ে জল তুলে নিজের ঘরে গিয়ে জল নিয়ে তবে তাদের রান্না হবে, তবে তারা খেতে পাবে, আগে নিজের বাড়ির পাশের বাড়ির লোকটার জলের ব্যবস্থা কর, তারপর বড় বড় বাতেলা দিবি, তাহলে লোকেরা নিতে পারবে। আমি ভাইপোকে এটাই বলবো আর পিসিকে এটাই বলবো আপনার চ্যানেলের মাধ্যমে, যে আপনার এই শিশু ভোলানো, মায়া ভোলানো, দুধ ভোলানো কথাবার্তা শুনে মানুষ আর কেউ আর হচ্ছে না, কোনো মানুষই আর বিভ্রান্ত হচ্ছে না। যারা এই দেশের মানুষ তারা জানে যে তারা এখানেই থাকবে,
এবং যারা বেআইনি ভাবে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে অনুপ্রবেশ করে আজকে বাংলাদেশে থাকছে, তারা দলে দলে বর্ডার থেকে যেখান থেকে এসছে বর্ডার থেকে হোক কি গঙ্গা পার করে হোক কি সাঁতরে হোক, তারা সেভাবে সাঁতরে ফিরে যাচ্ছে। প্রত্যেকটা মিডিয়া চ্যানেল সেটা প্রতিদিন দেখাচ্ছে। আপনিও দয়া করে আপনার বাড়িতে গিয়ে মিডিয়া চ্যানেলগুলো খুলে দেখুন, আপনি জানতে পারবেন। এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কে দিকে দিকে বাংলার মানুষ আত্মহত্যা করছে, এর দায় বিজেপির এবং ইলেকশন কমিশনের। সরাসরি মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন। কোনোদিনই এই দায় বিজেপি বা ইলেকশন কমিশনের নয়, কারণ ইলেকশন কমিশন এটা বলেই দিয়েছে যে আপনার যদি 2002 সালে আপনার নাম না থাকে তাহলে আপনার বাবা মার কারোর নাম দেখাবেন বা তার আপনার ঠাকুরদা ঠাকুমার কারোর নাম দেখাবেন, ঠিক আছে? তো সেখানে যদি কেউ আত্মহত্যা করে থাকে, ঠিক আছে, সবার আগে তো তদন্ত করে দেখা উচিত সে আদৌ আত্মহত্যা করেছে না তাকে জোর করে মার্ডার করে দিয়ে এই তৃণমূলের সরকার তারা আত্মহত্যা চালিয়ে দিতে চাইছে, কারণ তারা সবকিছু করতে পারে। এক, দ্বিতীয় হচ্ছে যে যদি এরকম ঘটনা ঘটেও থাকে কখনো, যদি আগামী দিন, এখন তো সবে শুরু হয়েছে আজ থেকে, এখন তো অনেক দিন চলবে, যদি এরকম ঘটনা আগামী দিন ঘটে যে আপনার এত কিছু করার পরেও হয়তো আপনার নাম আসছে না, সেক্ষেত্রে আপনার কাছে কোর্ট আছে। আমাদের ভারতবর্ষে এখনো আইন ব্যবস্থা তো এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি। আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিভিন্ন লোয়ার কোর্ট এগুলো তো আছে, সেগুলোতে আপনারা যাবেন, আপনারা বিচারের জন্য কোর্টের দ্বারস্থ হবেন। এবং এইসব না করে যদি কেউ নিজে থেকেই মনে করে যে আমি সর্বেসর্বা, আমি আমার জীবন কেড়ে নেবো, সুতরাং এটা লেখা আছে গীতাতে, যদি কেউ নিজের জীবন নিজে কেড়ে নেয় তাহলে ঈশ্বরও তাকে ক্ষমা করে না। সুতরাং এটা আমি বলবো যে যারা এটা করছে তারা ভুল করছে, এবং আমি আগে বলবো যে তদন্ত করে দেখা উচিত যে আদৌ তারা সত্যিকারে নিজে থেকে নিজের নিজের সুসাইড করা বা নিজের যে প্রাণটাকে কেড়ে নেওয়া সেটা নিচ্ছে, নাকি তাকে জোর করে মেরে ফেলে তাকে সুসাইড চালিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। কারণ এই জিনিসগুলো এই দল খুব ভালো করে করতে পারে। আমরা লাস্ট 10 বছরে এরকম প্রচুর কেস দেখেছি লোয়ার কোর্ট, হাইকোর্টে, যে এই দল এরকম জোর করে তাকে মেরে দিয়ে তাকে সাজিয়ে দিয়েছে যে থেকে নিজে থেকে আত্মহত্যা করেছে। একদম তাই। তাহলে অতএব অর্থাৎ কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ তুলছেন সেটা বিজেপির তরফ থেকে পাল্টা নাকচ করা হচ্ছে এবং বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তথা তৃণমূলের তরফ থেকেই গুজব রটানো হচ্ছে, যার কারণে সেই আতঙ্কেই মানুষ আত্মহত্যা করছে। তো আমাকে আপনার চ্যানেলের মাধ্যমে আবার বলছি, তো এই বড় বড় যে বাতেলাগুলো মুখ্যমন্ত্রী এবং তার নাম্বার 2 ভাইপো দিচ্ছে, এইসব বাতেলা না দিয়ে ভাই নিজের বাড়ির পাশে, নিজের এলাকায়, নিজের বাড়ির পাশের বাড়ির উন্নয়নটাকে কর, তারপর আগে নিজের এলাকার উন্নয়নটা কর, নিজের রাজ্যের উন্নয়নটা কর, তারপরে ভাই তুমি দেশের কথা ভেবো। দেশের কথা ভাবার জন্য অনেক লোক আছে, তোমাকে দেশের কথা ভাবতে হবে না। তুমি আগে নিজের এলাকার উন্নয়নটা করো, ঠিক আছে? কারণ তুমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হওয়া সত্ত্বেও তোমার এলাকায় অর্ধেক লোক পানীয় জল পায় না। আমিও এই যে মুখ্যমন্ত্রীর যে কনস্টিটিউয়েন্সিতে থাকে, আমিও সেই কনস্টিটিউয়েন্সিতেই থাকি। আমার এলাকার মেম্বার অফ পার্লামেন্ট স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। সুতরাং আমি জানি যে তিনি কত উন্নয়ন করেছেন আমার এলাকার। আমার প্রত্যেকটা এলাকার বাড়ি বাড়ি ঘুরে যদি দেখি অর্ধেক বাড়িতে পানীয় জল নেই, তারা রাস্তা থেকে বালতি করে পানীয় জল ভরে নিয়ে আসে, তবে তাদের ঘরে রান্না তো হয় বা গ্যাসে রান্না বসে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। সুতরাং আমার কনস্টিটিউয়েন্সিতে যদি মুখ্যমন্ত্রী কোনো উন্নয়ন না করতে পারে, তাহলে সেই মুখ্যমন্ত্রী কোনোদিনও আমাদের দেশের উন্নয়ন করতে পারবে না। যে মুখ্যমন্ত্রী নিজের যে এলাকা থেকে তিনি জিতেছেন সেই এলাকার উন্নয়ন করতে পারে না, সেই মুখ্যমন্ত্রী কোনোদিনও দেশের উন্নয়ন করতে পারবে না। সেই মুখ্যমন্ত্রী একমাত্র কার উন্নয়ন করতে পারবে? ভাইপো, ভাইজি, কাকা, মামা, জ্যাঠা, ভাই, তাদেরই উন্নয়ন করতে পারবে। আর কোনোদিনও সাধারণ মানুষের উন্নয়ন করতে পারবে না।